শাকিব খানের সাথে আপনার কেমিস্ট্রি কেমন দেখতে পাবে দর্শক? কেমিস্ট্রি ওইটা আমরা অন স্ক্রিনে দেখে নিব, 15 তারিখে খুব শীঘ্রই দেখছি, ওইটা আমরা দেখে নিব। আসলে প্রত্যেকটা জিনিসই চমকের মতোই ছিল, তবে আমি বলি যে আমার ফিল্মে একটা চমক আছে। কই পালাবে আমায় ছেড়ে আয়না কাছে আদর করে পাগল দিলে মার না হেজ কাটান। স্যারেন্ডারে যখন করব তখন যখন আপনারা আর তো 2 দিন বাকি, রাইট? 2 দিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন, এন্ড টাইটেলে গিয়ে সবার একবার মানে দম বন্ধ হয়ে যাবে যে এটা কি হইলো, মানে অজান্তেই আপনাদের এটা বলতে হবে। মানে এটা আমি বলবো যে এটাই যদি বলেন, দরদের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন্ড টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক, এবং এটা আপনাদের জন্য হলে দেখার জন্যই রেখে দিলাম আমি। এবং এই ছবিতে যে এই ভাষাও এই ডুয়াও যে গানটা লিখেছে, হয়তো অনেকের, আমার একটা এখানে গানটা নিয়ে একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো কি, এখানে আরাফাত মেহমুদ নামে একজন গীতিকারের নাম লেখা হয়েছে, যিনি হিন্দি গানটা লিখেছেন, কিন্তু বাংলা গানে তিনি একটা লাইনও লেখেন না। কিন্তু এখানে দেখলাম গানে যখন গানটা প্রকাশ হলো কি প্রথমে তার নামটা, এটা নিয়ে আমার একটা অভিযোগ আছে। তারপরে ভালোবাসার খাতিরে মামুনকে এখানে ক্ষমা করে দিয়েছি আর কি। এবং এই ভাষাও এই ডুবাও দর্শকের ভালোবাসা পাক, সেটা কামনা করছি আর কি। আমি লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা মামুন ভাইয়ের গান রিলিজ কিংবা সবকিছু রিলিজ নিয়ে আমরা সবাই মামুন ভাইয়ের উপর অভিমান করে থাকি যে সময় মতো আসছে না, কিন্তু আসলে এটাও দেখার বিষয় আছে যে উনি একা সবকিছু সামাল দিচ্ছে। তাই এত সুন্দর সুন্দর এই যে ট্রেলার দেখলাম, আমরা টিজার দেখলাম, গানগুলো শুনলাম, মজার স্মৃতি বলবো হচ্ছে প্রথমত যে আমি যেহেতু আমার প্রথম কাজ ছিল, আর আমি আমার কাজ নিয়ে এতটাই ওই টাইমে সিরিয়াস ছিলাম, যেহেতু প্রথম কাজ, তারপর হচ্ছে আমাদের সাকিব স্টার মানে শাকিব খানের সুপারস্টারের, তো ওই জায়গা থেকে হচ্ছে আমি অনেক নার্ভাস ছিলাম প্রথমে। আর আমার কো-আর্টিস্ট ছিল হচ্ছে রাহুল দেব, বলিউডের স্টার ছিল। তো উনাদের সাথে আসলে আমি কিভাবে স্ক্রিনটা শেয়ার করতে পারবো বা উনাদের ল্যাঙ্গুয়েজের সাথে আমি কতটা কমফোর্টেবলি ডায়লগ দিতে পারবো, তো ওই জায়গা থেকে আমি এতটা নার্ভাস ছিলাম যে আমার মেমোরিজ গুলো একটু খুব মানে ক্রিটিক্যাল ছিল।